আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক উচ্চ পর্যায়ের বৈঠকে পশ্চিম এশিয়ার সংকটের জেরে দেশে পেট্রোলজাত পদার্থ, বিদ্যুৎ ও সার ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সরকার পুনরায় বলেছে, দেশে জ্বালানির কোনো সংকট নেই। পশ্চিম এশিয়ায় কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিদেশ মন্ত্রক সামরিক পরিস্থিতির উপর নজর রাখছে। অসম, কেরালাম এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন আগামীকাল সন্ধ্যায় শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর এর আওতাধীন বিবেচনাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আগামীকাল বিকেলে প্রকাশিত হবে। সুপ্রিম কোর্ট আগামী 18 মের মধ্যে দেশের সবকটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে কারাগারগুলির পরিস্থিতি বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচিত সরকারের নেতৃত্বে থাকা সময়সীমা রেকর্ড করেছেন। বিশ্ব সন্ত্রাস সূচকে পাকিস্তানের নাম শীর্ষে উঠে এসেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংকটের জেরে পেট্রোলিয়াম, অপরিশোধিত খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, শক্তি এবং সার ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, রাসায়নিক ও সারমন্ত্রী জেপি নাড্ডা, অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী কে রামমোহন নাইডু, শক্তিমন্ত্রী মনোহর লাল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উপস্থিত ছিলেন। বৈঠকে দেশে পেট্রোলজাত সামগ্রী এবং গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে স্থিতিশীল পরিবহন ব্যবস্থা, দেশব্যাপী সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার পুনরায় বলেছে, দেশে জ্বালানির কোনো সংকট নেই। তেল শোধনাগারগুলি পূর্ণ শক্তিতে কাজ চালিয়ে যাচ্ছে এবং পেট্রোল ডিজেল পর্যাপ্ত মজুর ভাণ্ডার রয়েছে। কেন্দ্রীয় পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেছে, বাড়িতে ব্যবহারের উপযুক্ত রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাছাড়া জ্বালানি সংকটের আশঙ্কায় আতঙ্কিত হয়ে গ্যাস বুকিংয়ের পরিমাণ অনেকটাই কমেছে। মন্ত্রক আরও জানিয়েছে, রাজ্যগুলিকে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ আরও বাড়ানো হয়েছে। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে রান্নার গ্যাস সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাইপবাহিত গ্যাস সরবরাহের সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, উপসাগরীয় এবং পশ্চিম এশিয়ার দেশগুলিতে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ওই অঞ্চলের সামরিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে আজ 90টি উড়ানে ভারতীয়দের নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরব এবং ওমান থেকেও বিমানযোগে ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর কাজ চলছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, দেশের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি যেমন যোগ ও আয়ুর্বেদ বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। প্রকৃতপক্ষে এগুলি শারীরিক ও মানসিক উভয় প্রকার সুস্থতাকে ত্বরান্বিত করে। মহারাষ্ট্রের পুনের নিকটবর্তী উরুলি কাঞ্চানে ন্যাচারোপ্যাথি গ্রাম সুধা ট্রাস্টের পরিচালিত একটি প্রাকৃতিক চিকিৎসা আশ্রমের 81তম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে আজ তিনি ভাষণ দিচ্ছিলেন। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল বলেছেন, সাধারণ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেবার জন্যে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের গুরুত্ব অনস্বীকার্য। নতুন দিল্লিতে ভারত ইলেকট্রিসিটি সামিট 2026-এর সমাপ্তি অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, সৌভাগ্য যোজনা এবং পিএম সূর্যঘরের মতন বিভিন্ন প্রকল্পের জন্য দেশের সীমান্তবর্তী এলাকাসহ প্রত্যন্ত অঞ্চল সর্বত্রই এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। सौभाग्य योजना में हमने गांव में बिजली पहुंचाई, सबके घरों में बिजली पहुंचा दी है। बहुत दूर दराज के जो गांव बॉर्डर पर हैं, वहां तक भी बिजली पहुंचाने का काम हम कर रहे हैं। इक्का दुक्का गांव बचे होंगे दूर पहाड़ों में, जंगलों में, वहां भी वाइब्रेंट विलेज इस नाम से उसकी कल्पना की गई है, तो हम उस पर भी आगे बढ़ा रहे हैं। অসম, কেরালাম এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের দিন আগামীকাল সন্ধ্যায় শেষ হচ্ছে। এই দুটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এক দফায় আগামী 9 এপ্রিল ভোট গ্রহণ। মঙ্গলবার মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। 26 মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। অন্যদিকে তামিলনাড়ুতে আগামী 23 এপ্রিল এক দফায় এবং পশ্চিমবঙ্গে 23 ও 29 এপ্রিল দু দফায় বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। 30 মার্চ তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের প্রথম দফার জন্য ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গণনা 4 মে।
এদিকে পশ্চিমবঙ্গে এসআইআর এর আওতায় বিচারাধীন এবং অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের প্রথম তালিকা আগামীকাল বিকেলে প্রকাশিত হবে। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ সাংবাদিকদের বলেন, যাদের নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তাদের নাম এই তালিকার অন্তর্ভুক্ত করা হবে। এরপর থেকে প্রতি শুক্রবার করে ধারাবাহিকভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলে কমিশন সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্ট আগামী 18 মের মধ্যে দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কারাগারগুলির পরিস্থিতি বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এক সাম্প্রতিক নির্দেশে প্রত্যেক কারাগারে কতজন বন্দীকে রাখা যায় এবং বাস্তবে কতজনকে সেখানে রাখা হয়েছে তা জানানোর জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও মহিলা কারাবন্দীদের জন্য কতগুলি কারাগার এবং সেখানে কী সুযোগ সুবিধা রয়েছে, বিশেষ করে তাদের সন্তানদের শিক্ষা ও কল্যাণের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই নির্দেশে সে বিষয়েও বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ভারত শুধুমাত্র নিজের প্রয়োজনেই নয়, দক্ষিণ বিশ্বের সমস্ত দেশের প্রযুক্তিগত প্রয়োজন মেটাতে সক্ষম হবে। আজ বম্বে আইআইটিতে দুদিনের ভারত উদ্ভাবন ডিপ টেক প্রি সামিটের সমাপ্তি অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। শ্রী প্রধান জোরের সঙ্গে বলেন, আগামী দশকে ভারত ডিপ টেক প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেবে। 2047-এর মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে শিক্ষা জগৎ, শিল্প, আর্থিক ক্ষেত্র এবং দেশের যুব সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে ইসরোর প্রাক্তন চেয়ারপারসন ডক্টর কে রাধাকৃষ্ণন এবং আইআইটি বম্বের অধিকর্তাও ভাষণ দেন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি আজ বলেছেন যে ভারতের কৃষকেরা এখন জ্বালানি ও শক্তি উৎপাদনে সক্ষম হয়ে উঠেছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভাষণে শ্রী গডকরি উল্লেখ করেন যে সরকার ইন্ডিয়ান অয়েলের সহযোগিতায় পানিপথে ধানের খড় থেকে 1 লক্ষ লিটার ইথানল, 150 টন বায়ো বিটুমেন এবং 78,000 টন বিমান জ্বালানি উৎপাদন করছে। মন্ত্রী আরও বলেন যে জৈব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের ডিজেল আমদানির প্রয়োজনীয়তাও দূর করা সম্ভব। हमें ग्रामीण क्षेत्र में, कृषि क्षेत्र में, ट्राइबल के सेक्टर में जल, जमीन, जंगल और जानवर आधारित अर्थव्यवस्था के आधार पर नए नए टेक्नोलॉजी का उपयोग करना होगा कि हमारे देश में हम 22 लाख करोड़ रुपए खर्चा करके फॉसिल फ्यूल, पेट्रोल, डीजल, गैस को हम आयात करते हैं। अभी हमने कामयाबी हासिल की है कि हमारा किसान केवल अन्नदाता नहीं तो ऊर्जादाता बन सकता है। পশ্চিম এশিয়ায় সংকটের আবহে ব্রিটেনের একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন HMS আনসান আরব সাগরে এসে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চলতি মাসের 6 তারিখে সাবমেরিনটি অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে যাত্রা শুরু করে এবং বর্তমানে আরব সাগরের উত্তরাংশে অবস্থান করছেন। সাবমেরিনের এই অবস্থান লন্ডনের কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিল বলেছেন, সারা দেশের 15 কোটি গ্রামীণ পরিবারে পাইপবাহিত জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এর ফলে গ্রামের মানুষের স্বাস্থ্য পরিস্থিতি ও জীবনমানের উন্নতি হয়েছে এবং মহিলাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। জল মহোৎসব 2026-এর অঙ্গ হিসেবে আয়োজিত সুজল গ্রাম সংসদে আজ ভার্চুয়ালি ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, এই মহোৎসব দেশব্যাপী জনভাগিদারি আন্দোলনে পরিণত হয়েছে। এতে গোষ্ঠী সভা, জনসচেতনতা, ছাত্রছাত্রীদের সচেতনতা সভা এবং গ্রাম পঞ্চায়েতগুলির হাতে জলসম্পদ অর্পণ করার কাজ হচ্ছে। নির্বাচিত সরকারের নেতৃত্বে থাকার রেকর্ড ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে রেকর্ড ছিল সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চাঙ্গলের দখলে। তিনি মোট 8,930 দিন ক্ষমতায় আসীন ছিলেন। নরেন্দ্র মোদী তাঁকে ছাপিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী পদ মিলিয়ে নির্বাচিত সরকারের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মোট 8,931 দিনে পা রাখলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, জনসেবার কাজে প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবনে অনুপ্রেরণা যোগায়। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, নিঃস্বার্থ দেশসেবা এবং জনকল্যাণে তার কাজ স্মরণীয় হয়ে থাকবে। বিশ্ব সন্ত্রাস সূচকে পাকিস্তানের নাম শীর্ষস্থানে উঠে এসেছে। গত বছর সন্ত্রাস সম্পর্কিত প্রাণহানির ঘটনা 6% বৃদ্ধি পাওয়ার পর বিশ্ব তালিকায় প্রথম পাকিস্তান তালিকার
প্রথমে উঠে এলো। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক উচ্চ পর্যায়ের বৈঠকে পশ্চিম এশিয়ার সংকটের জেরে দেশে পেট্রোলজাত পদার্থ, বিদ্যুৎ ও সার ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতির পর্যালোচনা করেছেন। সরকার পুনরায় বলেছে দেশে জ্বালানির কোনো সংকট নেই। খবর শেষ হলো, এর পরে খবর 7:50-এ।